অনেকজনে ধারণা করে কাজা নামাজ সম্পর্কে। কাজা নামাজ কি শরীয়ত সম্মত কিনা, কাজা নামাজ কাকে বলে, কাজা নামাজ কি আদায় করা যাবে নাকি যাবে না, কাজা নামাজ আদায় না করলে কি গুনাহ হবে নাকি হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকে আমার বিষয়বস্তু হলো কাজা নামাজ সম্পর্কে। আপনারা একটু যদি আলোচনাটি শুনেন, আশা করি আপনাদের যে মতবিরোধ, আপনারা অনেকজনে প্রশ্ন করেন কাজা নামাজ শরীয়ত সম্মত কিনা, কাজা নামাজ কিভাবে আদায় করব, বা কাজা নামাজ পড়া যাবে নাকি যাবে না। ওমরি কাজা বলা হয় আমাদের দৈনন্দিন জীবনে ইচ্ছায় অনিচ্ছায় ভুলবশত বালেগ হওয়ার পর থেকে আমরা যেই ইচ্ছায় অনিচ্ছায় যে নামাজগুলা পড়ি নাই তাকে ওমরি কাজা বলে। এখন এই ওমরি কাজা আদায় না করলে কি গুনাহ হবে নাকি হবে না। আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, ওমরি কাজা অর্থাৎ কাজা নামাজ, ওমরি কাজা অর্থাৎ আমার আর আপনার জিন্দিগিতে ইচ্ছায় অনিচ্ছায় যতগুলা নামাজ আমরা পড়ি নাই, বালেগ হওয়ার পর থেকে অলসতার কারণে তাকে ওমরি কাজা বলে। এখন ওমরি কাজা শরীয়ত সম্মত কিনা, ওমরি কাজা না ফুটলে গুনাহ হবে নাকি হবে না। আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, ওমরি কাজা নামাজ যদি আদায় না করি তাহলে গুনাহ হবে। তার প্রমাণ হলো যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই প্রমাণিত। বনি কুরাইজার যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই আজমাইনদেরকে বনি কুরাইজার গোত্রে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। ওখানে তারা গেলেন একদল, তাদের মধ্য থেকে কিছু সাহাবাই আজমাইন আসরের নামাজ পড়লেন, আবার কিছু সাহাবাই আজমাইন যখন সূর্য ডুবে গেলেন তখন ওই সাহাবাই আজমাইনরা আসরের নামাজকে কাজা করলেন, কাজা করে আদায় করলেন। অর্থাৎ কিছু সাহাবাই আজমাইন আসরের যখন সময় হয়ে গেল তখন নামাজ আদায় করলেন, আর কিছু সাহাবাই আজমাইন কাজা অর্থাৎ সূর্যটা যখন ডুবে গেল তখন এই নামাজটাকে কাজা আদায় করলেন। এই হাদিসটি আছে বুখারী শরীফের 946 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটি আছে। 2 নম্বর হলো যে খন্দকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে কাজা নামাজ আদায় করলেন। হাদিস নাম্বার হলো 596। হাদিস নাম্বার হলো 596। কোথায় আছে? বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি আছে। এখন প্রশ্ন আসতে পারে, কাজা নামাজ আমরা কিভাবে আদায় করব? কাজা নামাজ যেহেতু আমাদের অনেক নামাজ ইচ্ছা অনিচ্ছায় কাজা হয়ে গেল, আমরা এই নামাজ এখন কিভাবে আদায় করব? আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমার সম্মানিত অডিয়েন্স, মনে করেন আপনার জীবনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক নামাজ কাজা হয়ে গেল, এখন আপনার স্মরণ নাই কত ওয়াক্ত নামাজ কাজা হলো। তখন আপনি কাজার নিয়ত এইভাবে করবেন যে আমার জীবনে, মনে করেন আপনি ফজরের নামাজের ফরজ পড়বেন, তখন আপনি নিয়ত এইভাবে করবেন যে আমার জীবনে ফজরের নামাজে যতগুলা ফরজ কাজা হয়েছে আমার জীবনের, এই প্রথম ফরজ আদায় করতেছি, আল্লাহু আকবার। জোহরের নামাজ মনে করেন কাজা পড়বেন, তখন নিয়ত করবেন আমার জীবনের জোহরের যতগুলা কাজা হয়েছে আমার জীবনের প্রথম জোহর আদায় করতেছি, আল্লাহু আকবার। মনে করেন আসর, নিয়ত করবেন আয় আল্লাহ আমার জীবনের যতগুলা আসরের কাজা হয়ে গেল আমার জীবনের প্রথম আসর আদায় করতেছি। তারপরের দিন দ্বিতীয়, তারপরের দিন তৃতীয়, এভাবে তারপরেরটা, এইভাবে আপনি মৃত্যুর আগ পর্যন্ত কাজা নামাজ আদায় করতে হবে। কাজা নামাজ যদি আপনি আদায় না করেন তাহলে গুনাহ হবে। যেমন বললাম যে খন্দকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে কাজা নামাজ আদায় করলেন, এবং কি বনি কুরাইজার গোত্রের সাথে যুদ্ধ
যুদ্ধ হওয়ার কথা ছিল, বনি কুরাইজার ওখানে যাওয়ার জন্য সাহাবাই আজমাইনদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কিছু সাহাবাই আজমাইন আসরের যখন সময় হয়ে গেল তখন আদায় করলেন, আবার কিছু সাহাবাই আজমাইন আসরের সময় শেষ হয়ে গেল, সূর্যটা যখন ডুবলো তখন আদায় করলো। এটা লম্বা ইতিহাস, ওই ইতিহাসের দিকে আমি যাচ্ছি না। ওই ইতিহাস মূল বিষয় নয়, মূল বিষয় হলো কাজা নামাজের দলিল। এখন 3 অবস্থায় কাজা নামাজ পড়া নিষেধ আছে। সেটা হলো সূর্যটা যখন উঠে, সূর্যটা যখন মাথার উপর থাকে, সূর্যটা যখন ডুবে, এই অবস্থায় কাজা নামাজ পড়া যায় না। আর না হয় সব সময় আপনি পড়তে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।